রঘু ডাকাত আর একটা টেক্কা হয়ে গেল রিলিজের আগেই ব্লকবাস্টার। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো চাই একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে এবং ইনসাইডার আপডেট নিয়ে। দেখো, এই খবরের কোনো সত্যতা যাচাই আমিও করিনি, আমার চ্যানেলও করেনি, তাই এই খবর সত্য মিথ্যা আমি জানি না। জাস্ট খবরটা এসছে, সে কারণে তোমাদেরকে বলছি। বন্ধুরা, রঘু ডাকাত ছবিটা প্রি সোল্ড হতে পারে কোথায় কোথায় না, টেলিভিশন চ্যানেল কিছু নাম জানা গেছে এবং স্যাটেলাইট মানে টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম মানে ওটিটি এবং স্যাটেলাইট রাইটস, এই দুটো অলরেডি প্রি সোল্ড, মানে এখনও ছবিটা শুটিং ফ্লোরে যায়নি, এখন থেকেই নাকি ছবিটা রাইটস কিনে নিতে চেয়েছে কিছু মানুষ, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। এবং এটা শুধু এক জায়গায় না, নানান জায়গায় সার্কুলেট হচ্ছে। থ্যাঙ্কস টু মৈনাক আমাকে পাঠালো। মৈনাকের একটা ইউটিউব চ্যানেল আছে, মৈনাক এক্সপ্লেন বলে, তো ও আমাকে পাঠিয়ে বললো, দেখো এটা দাদা এরকম 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 হচ্ছে, এরকম আমি এটা পেলাম একজনের থেকে। তো তারপরে দেখলাম ফেসবুকে অনেক জায়গায় এই জিনিসটা সার্কুলেট হচ্ছে, ইভেন কি টেলিগ্রামেও বিষয়টা সার্কুলেট হচ্ছে। ব্যাপারটা কি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, রঘু ডাকাতের মতন বড় ছবি, এটা অবিশ্বাস করার কিছু নেই যে সেটা হবে না, প্রিসোল্ড হবে না। কারণ আমি সেই কারণগুলো বলে দিচ্ছি যে প্রিসোল্ড না হওয়ার কারণ তো কিছু নেই, কারণ হওয়ার কারণ সব থেকে বেশি। আগে খবরটা পড়ি, হ্যাঁ, খবরটা তোমাদের দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। খবরটা হচ্ছে এইটা, এই যে এই লাইনটা কিন্তু বিশেষ করে খবরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে খবরটা পড়ছি। অবশেষেই এক মহা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রঘু ডাকাত আসছে আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে এই বছর পুজোয়। #দেভ ইন অ্যান্ড অ্যাজ রঘু ডাকাত ইন ইজ রিলিজিং ইন থিয়েটার this Durga Puja 2025, directed by Dhruv Banerjee, music on SVF Music, produced by Mahendra Soni, Vishnu Mohta, Gurupada Adhikari and Dev Adhikari, presented by Srikant Mohta, Mahendra Soni, Gurupada Adhikari, Dev Adhikari and SVF Entertainment, Dev Entertainment Ventures Private Limited, Production House Film and SVF Cinemas, worldwide distributionally রিলিজ, মানে এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হতে চলেছে রঘু ডাকাত ছবিটা। দেখো, অনেকেই জিজ্ঞেস করছে রঘু ডাকাত কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে। আরে ভাই, একটু দাঁড়া না ভাই, এত প্যান ইন্ডিয়া করে লাভ নেই। আগে নিজের রাজ্যে রাজা হই, আগে একটু ভালো ব্যবসাটা হচ্ছে, ভাল লাগছে না দেখতে, দাঁড়াও না। প্যান ইন্ডিয়া সব হবে, খাদান এত ভালো চললো, রঘু ডাকাত আরও ভালো চলুক, তারপরে আরও একটা মাস কমার্শিয়াল ছবি এসে আরও ভালো চলুক, এরকম 10টা ছবি তো চলতে দাও, তারপরে তো আমরা একই দিনে প্যান ইন্ডিয়া রিলিজ করবো। ভাই, আমাদের এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি যে আমরা একই দিনে প্যান ইন্ডিয়া রিলিজ করবো। ভাই, যে আমি মুম্বাইতে গিয়ে প্রমোশন করবো না বেঙ্গলে প্রমোশন করবো? মুম্বাইতে গিয়ে প্রমোশন করলে বাংলা হারিয়ে যাবে, বাংলা থেকে বক্স অফিস আসবে না। আর যদি মুম্বাইতে গিয়ে প্রমোশন না করি তাহলে ওখানের বক্স অফিসটা আসবে না। তো কোন দিকে যাবে ভাই? একটু দাঁড়াও, সব প্যান ইন্ডিয়া হবে। যাই হোক, এখান থেকেই আসল গল্পটা আসছে। দেখো, এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করছে কারা? SVF, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ তো পাবে। রঘু ডাকাত ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ তো পাবে, বাংলা ইংরেজি সাবটাইটেলে হলেও রিলিজ পাবে। এইটা একটা প্রথম আপডেট ছিল, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আমাকে পাঠানো হয়েছে, এটা দেখো জাস্ট, এইটা হোয়াটসঅ্যাপে আমার কাছে এসছে এবং এটা আমি তোমাদেরকে আরও অনেকগুলো প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। অনলাইন স্ট্রিমিং পার্টনার #হইচই, আমরা জানতাম এটা আসবেই হইচইতে আলাদা করে বিক্রি হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু দেখো, অ্যান্ড ডিজনি প্লাস হটস্টার VIP, এখানে কিন্তু ডিজনি প্লাস হটস্টার VIP এবং স্যাটেলাইট মিডিয়া পার্টনার, ভালো করে দেখো, আবার তোমাদেরকে দেখিয়ে দিই, স্যাটেলাইট মিডিয়া পার্টনার, যেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে #স্টার জলসা, #জলসা মুভিজ। তো এই দুটো চ্যানেল মানে স্টার জলসা এবং জলসা মুভিজ, মানে স্টারের কাছে রাইটসটা বিক্রি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু স্টারেরই যে ডিজনি প্লাস হটস্টার যে চ্যানেলটা রয়েছে সেখানে এর কারণগুলো দেখানোর আগে আমি তোমাদেরকে একবার এই পোস্টারই আর একটা ভার্সন দেখিয়ে দিই। এটা আমাকে মৈনাক পাঠালো, এটা টেলিগ্রামের ভার্সন। টেলিগ্রামেও সেম কথাটা লিখে সেম জিনিস আমাকে কিন্তু পাঠানো হয়েছে এবং এটা পোস্ট করেছে ফরওয়ার্ডেড ফ্রম অরিত্র সরকার মুভি লাভো বলে একটা পেজে এই জিনিসটা কিন্তু সার্কুলেট হয়েছে। এই দেখো, সেম লেখা, সেম জিনিসপত্র সেখানে কিন্তু সার্কুলেট হয়েছে। এবার এই জিনিসটা মানে টেলিগ্রামে সার্কুলেট হচ্ছে, এই জিনিসটা ফেসবুকে সার্কুলেট হচ্ছে, আমি দেখলাম এই জিনিসটা সার্কুলেট হচ্ছে। এবার তার মানে যা রটে তার কিছুটাও তো বটে, তো সেই কারণেই আমরা এইটুকু বুঝতে পেতে পারি যে হয়তো মেবি এটা হতে পারে। এবার হওয়ার কারণগুলো কী কী? দেখো, না হওয়ার কোনো কারণ নেই, কারণ যার 11টা ছবি হিট পরপর বা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, যার লাস্ট ছবি খাদান, যেটা বক্স অফিসে রমিয়ে চলছে এখনও অবধি, তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে টেলিভিশন চ্যানেলে তো না নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, যখন তার ছবি শুধু হলেই চলছে, বক্স অফিসে চলছে, খুব ভালো চলছে, কিন্তু টেলিভিশনে চলছে না, এরকম একটা পরিস্থিতি যদি তার সিনেমার ক্ষেত্রে হতো তাহলে টেলিভিশন চ্যানেল না নিত, একটা মানা যেত। কিন্তু তার ছবি তো টেলিভিশনেও মারাত্মক টিআরপি জেনারেট করেছে, লাইক প্রজাপতি, লাইক টনিক, এগুলো তো রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যদি তুমি এদিকে দেখো, তাহলে এদিকে বাঘা যতীনের মতন ছবি হিউজ টিআরপি জেনারেট করেছে, প্রতি সপ্তাহে দেয়। আমি দেখছিলাম বাঘা যতীন দিচ্ছে, মানে প্রতি সপ্তাহে অলমোস্ট দেয়।
দেবদার জন্মদিন উপলক্ষে তো বোধহয় কিশমিশও একবার দিয়েছিল। তো সবকটাই কিন্তু কিনেছে মেজরিটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে যত ছবি আছে মেজরিটি কিনেছে স্টার। কেন কিনেছে তারা? কারণ তারা বাঘা যতীনের সময়ও দেখেছে যে ভাই হেভি টিআরপি জেনারেট করেছে। তো এটা অবিশ্বাস করার বা অস্বীকার করার কোনো জায়গা নেই যে টিআরপিতেও এখন টপে আছে, আবার ইয়েতেও যদি তুমি দেখো, বক্স অফিসেও যদি দেখো, সেখানেও টপে আছে একটা লোক। তো এইরকম একটা পরিস্থিতিতে সুপারস্টার দেবের সিনেমা কেনার জন্যে লোকে মুখিয়ে থাকবেই, স্বাভাবিক বিষয়। এবং যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, টেক্কা ছবিটাও কিন্তু স্টারই কিনেছে। টেক্কা ছবিটা প্রি সোল্ড ছিল, মানে ছবিটা তৈরি হওয়ার আগে থেকে ছবিটা বিক্রি হয়ে গেছিলো, সেটাও কিন্তু কিনেছিল স্টার। ঠিক আছে, তো দেখা যাক। আমার মনে হয় যে এটা খুব 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 আনন্দের একটা খবর, কারণ ছবিটা এখনও অন ফ্লোর যায়নি, মানে ছবিটা এখনও শুটিং শুরু হয়নি। রঘু ডাকাত আসবে আমরা জানি 2025 সালের ইয়েতে, তোমার কি বলে পুজোতে। কিন্তু এখন অদ্ভুত ব্যাপার হচ্ছে 2025 সাল তো এই শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিয়েছি। আর ছবির শুটিং শুরু না হওয়ার আগে অবধি এতটা বোধহয় টেক্কার সময়, টেক্কার ছবির শুটিং হয়েছে তারপরে প্রিসোল্ড হয়েছে, সেটা একটা আলাদা ব্যাপার। এটা এখন থেকেই প্রিসোল্ড। এবং এক্ষেত্রে কিন্তু শুধু দেবদার যে এত পাওয়ার বা দেবদার যে একটা মানে বিশাল ক্ষমতা, দেখো রঘু ডাকাতের মতন ছবি এলে ভাই টেলিভিশনে হেভি চলবে, এটা সবাই জানি আমরা, হেভি টিআরপি জেনারেট করবে। এ আর সেই যুগ নেই যে গোলন্দাজের মতন, যে গোলন্দাজ কিন্তু খুব একটা ভালো টিআরপি জেনারেট করতে পারেনি। কিন্তু আমি এইটুকু বলতে পারি, বাঘা যতীন তার থেকে ফার বেটার টিআরপি জেনারেট করেছে, মানে টেলিভিশনেও ওই অডিয়েন্সটাকে তৈরি করে ফেলেছে দেবদা। এবার দেখো একটা জিনিস খুব বেশি করে মানতে হবে, এসবিএফ কিন্তু সাংঘাতিক প্রোডাকশন হাউস ভাই। ওরা যদি টাকা লাগায়, ওরা আগে অ্যাসিওর করবে টাকাটা কীভাবে আমি তুলবো। ওরা যতক্ষণ না টাকা তুলবে ততক্ষণ ওদের শান্তি হবে না। তো ওরা টাকাটা লাগিয়েছে যখন, ওরা আগে স্যাটেলাইট বা এই জায়গাগুলোকে স্ট্রং করেছে, তারপরেই কিন্তু ওরা অ্যানাউন্সমেন্টটা করেছে। যখন তখন ওরা দুমদাম যা ইচ্ছে তাই করে দেয় না ভাই। এতদিন ধরে রঘু ডাকাত আনেনি, ওরা সিকিওর করেছে, লাইনটাকে সিকিওর করেছে, প্রত্যেকটা জিনিস সিকিওর করেছে, তবেই ওরা অ্যানাউন্সমেন্ট করেছে। এটাও হতে পারে যে ওরা কিন্তু সিকিউরিটির জন্যই হয়তো, এমন নয় যে ওরা প্রি সোল্ড করে তবেই বক্স অফিসে নামতে চাইছে। যা ভাই যা হয় হোক ভাই, বক্স অফিস আমি তো প্রফিট করে থাকবো, এটাও হতে পারে। এবার তোমাদের কার কি মতামত এই যে পুরো বিষয়টাকে নিয়ে শেয়ার করলাম। রঘু ডাকাতের এটা যদি হয় ভাই, এটাকে বলে স্টারডম, ঠিক আছে? তো দেবদা যদি এটা করে ফেলতে পারে সাকসেসফুলি, এবং করে ফেলেছে হয়তো, আমরা তো সবটা জানা সম্ভব না, কারণ আমি বারবারই বলেছি আমি এসবিএফেও চাকরি করি না, আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেও চাকরি করি না। হয়তো ভালোবেসে ভিডিও বানাই, খুব ভালোবাসি, তাই খোঁজ খবর রাখার চেষ্টা করি সবসময়। আমি খাদানের সময় প্রচুর খোঁজ খবর রেখেছিলাম, মানে স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছিলাম আর কি ভিতর থেকে, এরকম খোঁজ খবর রাখার চেষ্টা করছিলাম তোমাদেরকে ভালো ভালো আপডেট দেওয়ার জন্যে, যত সিনেমাটার ক্ষতি না করে দেওয়া যায় আর কি, সেগুলোর চেষ্টা করছিলাম। তো এক্ষেত্রেও সেটাই চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেটটা দেওয়া যায়। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর আপডেট। দেখো রিউমার্স তো রটছে, তার মানে কিছু একটা সাংঘাতিক ঘটেছে ভিতরে, এমনটা কিন্তু হতে পারে। এবং ওই যে বললাম যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, যে এসবিএফ কিন্তু অত কাঁচা খেলোয়াড় না। এসবিএফ মানে একদম চরম পাকা একটা প্রোডাকশন হাউস। হতেই পারে যে প্রিসোল্ড করে রেখে দিল ওরা, প্রিসোল্ড করে তারপরে ওরা মাঠে নামছে। এবার ছবি তো ব্লকবাস্টার, মানে রিলিজের আগেই ব্লকবাস্টার, মানে ছবিটা তো রিলিজ করবে তখনও ব্লকবাস্টার হবে, বক্স অফিসেও লোকে দেখবে, তারপরে স্যাটেলাইট ইত্যাদি সেলও রয়েছে, এগুলো সেলও করা রয়েছে। টেক্কার মতন খেলা হবে, কারণ টেক্কা বানানো হয়েছে 3 কোটি টাকায়, মানে বিক্রি করেছে, মানে বক্স অফিস থেকে এসছে 5.5 কোটি টাকা, স্যাটেলাইট ওটিটি সব এবং মিউজিক রাইটস সব বিক্রি করে এসছে 5.5 কোটি টাকা। তুমি ভাবো একটা কতটা প্রফিটেবল ভেঞ্চার। 10 কোটি টাকা শুধু মানে এনেছে, 7 কোটি টাকা ওদের প্রফিট, শুধু প্রফিট ওদের 7 কোটি টাকা। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? এত প্রফিট। এখন তোমরা খাদানের প্রফিটটা শুনতে পাচ্ছ না, খাদানও কিন্তু আমি বলে দিচ্ছি, খাদান যারা দেখতে গেছে তারা জানে কোথায় কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে, সেই জিনিসটাও বলে দিচ্ছি, সেটারও কী লেভেলের প্রফিট আছে ভাবতে পারছো না। হিউজ প্রফিট খাদানের ক্ষেত্রে, এবং স্যাটেলাইট চ্যানেলটারও, সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে বুঝে যাবে আর কি যে কী লেভেলের প্রফিট আর কি আছে। অলরেডি মৈনাক আমাকে কী একটা পাঠালো, এটা নিশ্চয়ই ফেসবুকের কোনো একটা সেম জিনিস পাঠিয়েছে আর কি। তো আর যাই হোক, সেখান থেকেও কিন্তু এই জিনিসটা হয়েছে। যাই হোক, এই সিনে আলাপ বলে এখান থেকে হয়তো পোস্ট করা হয়েছিল, সেখান থেকে করা হয়েছে। যাই হোক, আমি এখন খুঁজে পাচ্ছি না, বুঝতে পারলাম না ও কেন এটা পাঠালো। যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।